ব্লেন্ডারে ব্লেন্ড করা ছাড়াই বানিয়ে ফেলতে পারেন এত সুন্দর একটা মজাদার পুডিং। এই পুডিংটা কিন্তু আজকে আমি বানাইনি, আজকে এই পুডিংটা বানিয়েছে আমার ছোট বোন। কিভাবে বানিয়েছে এটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পুডিংটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। চলুন আর দেরি না করে শুরু করে ফেলি। হাফ লিটার দুধকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এরপরে এর মধ্যে 4টা পাউরুটি দিয়ে দিলাম। যেহেতু এটা ব্লেন্ড করবো না এই কারণে ও ছোট ছোট টুকরো করে দিয়ে দিল। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পাউরুটিগুলোকে ছিঁড়ে খুব ভালোভাবে দিয়ে নিয়ে তারপরে কাঁটা চামচ দিয়ে এটাকে ভিজিয়ে নিব। ঠিক এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। 10 থেকে 15 মিনিট এই পাউরুটিটাকে দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, তাহলে পাউরুটিটা অনেক নরম হয়ে যাবে। এরপরে কাঁটা চামচ দিয়ে পাউরুটিটাকে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলে এর যে ব্লেন্ড করার যে অপশনটা এটা তাহলে বাদ দিলেই হয়ে যাবে। আমরা কিন্তু ব্লেন্ড করিনি, নর্মালি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মায়া অনেকক্ষণ ধরে এটাকে মিশিয়ে নিয়েছে যাতে এর মধ্যে কোনো প্রকার পাউরুটির দানা দানা না থাকে। এরপরে 2টা ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটা ভেঙে দেওয়ার পরেও এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিমের যে সাদা অংশটা রয়েছে এটা যেন খুব ভালোভাবে পাউরুটির সাথে মিশে যায়। আপনারা চাইলে এই পর্যায়ে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন ও কিন্তু অনেকক্ষণ ধরে মিশিয়ে নিয়েছে। এরপরে আমরা 3 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। যেহেতু আমরা মিষ্টি একটু কমই খাই এজন্য 3 চামচ দিয়ে নিয়েছে, আপনারা চাইলে 4 চামচও দিতে পারেন। চিনির সাথে এখন এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এদিকে আমরা একটা ক্যারামেল তৈরি করব, এই জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রটার মধ্যে 3 চামচ পরিমাণে চিনি দিয়ে 2 চামচ পরিমাণে পানি দিয়ে নিয়েছি। চুলার জলটা অন করে দিয়ে এরপরে আস্তে আস্তে এটাকে নেড়ে নিতে হবে। এটা কিন্তু একটু সময় লাগবে কারণ ক্যারামেলটা তৈরি হবে ধীরে ধীরে সুন্দর একটা কালার চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ক্যারামেলের কালারটা চলে এসেছে। এখন যেটা করতে হবে চুলার জালটা বন্ধ করে দিয়ে এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আর এই পাশে এটাকে ভালোভাবে ঘুটে নিয়ে ক্যারামেল যে বাটিটা ছিল এর মধ্যে আমরা এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। অন্যদিকে রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা গরম হয়ে গেছে। এর মধ্যে এখন আমরা এই পাত্রটাকে বসিয়ে দিচ্ছি। তারপরে রাইস কুকারের যে ঢাকনাটা এটা দিয়ে দিলাম। ঢাকনার ছিদ্র বন্ধ করার কোনোই দরকার নেই। 25 থেকে 30 মিনিট সময় লেগেছে এটাকে ভালোভাবে ভাপ দিয়ে নিতে। একটা টুথপিকের কাঠি দিয়ে অবশ্যই চেক করে নেবেন এটা হয়েছে কিনা। এরপরে আমরা এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে এটাকে আমরা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে ছুরিটা দিয়ে খুব ভালোভাবে চারপাশ কেটে নিয়ে মোল্ড আউট করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন মজা হয়েছিল। আপনাদেরকে অবশ্যই আমি কেটে দেখাবো। ও এটা কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছিল। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ভিডিওর আপডেট পেতে। এই যে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল, পুরোই পারফেক্ট। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।